লখনৌ সুপার জায়ান্টস থেকে তাসকিনকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবি যদি এনওসি দেয় তাহলে পুরো এক মৌসুমের জন্য আইপিএল খেলতে যাবেন তাসকিন আহমেদ। এই খবর শুনে যারা খুশি হয়েছিলেন তাদেরকে আরও একটা খুশির সংবাদ দিতে পারি। আইপিএল খেলতে পারেন মুস্তাফিজুর রহমানও। বেশ কয়েকদিন আগে কাটার মাস্টারকে নিয়ে আইপিএলের বেশ কটি দল আলোচনা করেছিল, এমন খবর গণমাধ্যম প্রকাশ করেছিল। কারো কারো দরকার ছিল একজন লেফট আর্ম মিডিয়াম পেসার, কারো আবার দরকার ছিল ডানহাতি পেসার। তবে যাদের বাঁহাতি পেসারের সংকট রয়েছে তাদের জন্য মুস্তাফিজের নাম প্রস্তাব করার সুযোগ এখনও রয়েছে। তবে এবার মুস্তাফিজের জন্য ডানহাতি বাঁহাতি কম্বিনেশন নয়, সরাসরি আরসিবিতে খেলার সুযোগ আসতে পারে, তাও আবার গোটা এক মৌসুমের জন্য। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে পেসার সংকট আছে। বেশ কটি গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে দলটি ডানহাতি পেসার জশ হ্যাজেলউড ইনজুরির কারণে আইপিএল থেকেই ছিটকে গেছেন। ইকোনমিক্যাল এই বোলারকে খুইয়ে বেশ চাপে আছে কোহলির দল আরসিবি। আর এমন অবস্থায় মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে বেঙ্গালুরু। যেহেতু তাকে নিয়ে বেশ চর্চাও হচ্ছে, সেহেতু বাঁহাতি ডেথ ওভার স্পেশালিস্ট এই পেসারকে দলে ডেকে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবিতে মুস্তাফিজের খেলার ব্যাপারে নিশ্চয়তা না আসলেও তাসকিনের ব্যাপারে বেশ সরব আলোচনা চলছে। বেশ কবার আইপিএল এর সুযোগ পেয়েও খেলতে পারেননি তাসকিন। তবে এবার আর সুযোগ মিস করতে চাইবেন না, যে করে হোক এনওসি দিবেন বোর্ড থেকে। কেননা এতবার আইপিএল থেকে ডাক এসেছে যে তার কাছে, কিন্তু একবারও তিনি যেতে পারেননি শুধুমাত্র এনওসির কারণে। এবারও যদি যেতে না পারেন তাহলে হয়তো কখনোই আইপিএল দেখা যাবে না এই পেসারকে। কেননা তাসকিন তার পিক টাইমে আছেন, 3 ফরম্যাটেই তিনি ভালো করছেন। নতুন বলে তার উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, যার কারণে এই পেসারকে নিয়ে আশা করছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলে তাসকিন আরও আগেই খেলতে পারতেন এনওসি পেলে, কিন্তু এনওসি তিনি পাননি। তবে এবার আর পরিবর্তন হওয়া ক্রিকেট বোর্ড থেকে তাসকিনের জন্য সুখবর আসতে পারে। হতে পারে বহুল কাঙ্ক্ষিত আইপিএলে বল হাতে আলো ছড়ানোর সুযোগ, যে সুযোগ পেতে অনাপত্তিপত্রই তাসকিনের একমাত্র বাধা। আশা করা যায় তাসকিন সুযোগ পাবেন, কেননা লখনৌ ও তাসকিনের এই প্রস্তাব নতুন নয়। অবশ্য আইপিএলের সময় ঘনিয়ে আসছে বলেই আবার আলোচনা এসেছে এই খবর। তাসকিন কখনো আইপিএল না খেলায় তার দল পাওয়া না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে 5 দলে 7 বার আইপিএল খেলা ফিজ এবারই প্রথম নিলাম থেকে দল পাননি। তবে আশা করা যায় সরাসরি চুক্তিতে ফিজকে দলে নেওয়া হতে পারে। আর সেই সম্ভাবনার তালিকায় আরসিবিকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক তাসকিন এবং ফিজ কেউ দল পান কিনা এবারের আইপিএলে। আবু নাইম, স্পোর্টস টাইমস।